আর আড্ডগুলো কোনদিন যে কাজটা করবো প্রথম এক নম্বর যেটা করতে সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পাঠ করব। আমরা খুশি কি জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এজন্য আমরা আনন্দ আমরা আনন্দ প্রকাশ করব কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাঠ করে পাঠ দেখবেন। আপনি যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন, আপনি যাকে ভালোবাসেন তার জন্মদিন পালন করেন। অর্থাৎ আপনার আব্বা আপনাকে ভালোবাসেন, আপনার আম্মা আপনাকে মহব্বত করেন। তো অনেক বাড়িতে আছে আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন, যেই দিন আপনি দুনিয়াতে আসছেন, ওই দিনকে কেন্দ্র করে, ওই তারিখকে কেন্দ্র করে আপনার ফ্যামিলি, আপনার গার্ডিয়ানরা কি করে? আনন্দ করে। এটাকে আমরা কি বলে থাকি? জন্মদিন বলে থাকি। যদিও এটা কি না, জায়েজ না। এটা আমাদের জন্য এটা কি কেক কেটে বিভিন্ন মানে ডেট করে ইত্যাদি ইত্যাদি অনেক কি করে থাকি, জন্মদিন পালন করে থাকি। সেটা কি জন্য? আপনার আমাকে ভালোবাসে, ভালোবাসার কারণে একটা দিন আপনাকে আমাকে নিয়ে আলোচনা করে কোনো সাজসজ্জা অনুষ্ঠান। আমরা তো আল্লাহর নবীকে ভালোবাসি, তো আমাদের তো করণীয় আছে। যেহেতু আল্লাহর নবী, আমরা তো সব দিনই আল্লাহর নবীর উপর কি করবো? দরুদ পাঠ করবো। প্রতিদিনই, সর্ব সময়, মিনিটে, ঘন্টায়, প্রতি সেকেন্ডে আমরা অবশ্যই তার উপর কি করবো? দরুদ পাঠ করবো। স্পেশালি তিনি যেই দিন আগমন করছেন, যদি ধরে নেই আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে আগমন করছেন, আমরা 12 তারিখে বেশি বেশি কি পাঠ করবো? এটা হচ্ছে আমাদের জন্য প্রথম করণীয়। মানে আমরা এটাই বেশি করব, এটাই কি করবো? বেশি করবো। 11 তারিখ মাগরিবের পরে তো কি 12 তারিখ শুরু হয়ে যাবে। মানে মঙ্গলবার মাগরিবের পর থেকে কি 12 শুরু হয়ে যাবে। মাগরিবের পর থেকেই আমরা বেশি বেশি কি পাঠ করবো? দরুদ পাঠ করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমি গত জুমাতে আপনাদেরকে বলেছি, দরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিমই হচ্ছে আল্লাহর নিকট, আল্লাহর হাবিবের নিকট সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদ। এটার উপরে আর কোনো ফজিলতপূর্ণ দরুদ নেই, আর কোনো ফজিলতপূর্ণ দরুদ কি নেই। এটাই শ্রেষ্ঠ দরুদ। এজন্য এটা আমরা কোথায় করি? নামাজে করি। এটাই সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদ। এজন্যই এটা আমাদেরকে নামাজে পড়তে কি করা হয়েছে? আদেশ করা হয়েছে। কি করা হয়েছে? আদেশ করা হয়েছে। এজন্য আমরা এটাই বেশি বেশি করব, এটাই কি করব? বেশি বেশি করব। যদি এটাও সম্ভব না হয়, তখন কমপক্ষে তুমি যদি সম্ভব হবে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভব হবে না? তাহলে আমরা বাড়ির উপর বেশি বেশি কি পাঠ করব? দরুদ পাঠ করব। আমরা বলেছি গত জুমাতে, মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে, বাবা একবার, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টা রহমত কি করবেন? 10টা রহমত কি বলছি? একটা কিভাবে করেছি? আপনি কঠিন 10টা বিপদে আছেন, এই 10টা বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে একবার দরুদ পড়ার কারণে 10টা বিপদ থেকে সুবহানাল্লাহ। আপনার আমার করণীয় হচ্ছে, আপনার আমার কর্তব্য হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। এই ভালোবাসা টানে, এই ভালোবাসা নিজের মধ্যে রেখে আমরা বেশি বেশি কি পাঠ করবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাঠের উপরে আমার মনে হয়, আমার কাছে ব্যক্তিগত না, এর চেয়ে আপনার কি করে আল্লাহ রাসূলকে খুশি করবেন? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্যই তো এই 12 রবিউল আউয়াল অনেক কিছু করে থাকি। সবচেয়ে বেশি খুশি হবেন আল্লাহ রাসূলের উপর কি পাঠ করলে? একদম ফেরেশতা নিয়োজিতই থাকেন, আপনি দরুদ পাঠ করবেন তো আপনার দরুদ কে কোথায় পৌঁছে দেন? আল্লাহ হাবিবের কাছে কি দেন?